আজকে তোমাদের সাথে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিটির সাথে তোমরা সবাই প্রত্যেকেই পরিচিত। তো রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছের ভাপা। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে 30 মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি। দেখো, এরপরে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর কাজু কিশমিশ আর সাথে কাঁচা লঙ্কা পরিমাণ মতো। যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে নিয়ে নিতে পারো, তবে আমরা যেহেতু অল্প ঝাল খাই তাই অল্প করেই লঙ্কা নিয়েছি। আর মগজদানাটা ছিল না ঘরে তাই দিতে পারলাম না। তো চলো মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য আমি বাটিতে সব মশলাগুলো এবার ঢেলে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা সব আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে একটু লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মিক্সিতে মশলাটা বাটলে, বিশেষ করে সর্ষে পোস্ত, তাহলে খুব ভালো পেস্ট হয়। তো চলো মশলাটা তৈরি করে নিই। এবার মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মশলাগুলো। দেখো, খুব ভালো করে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার মাছের গায়ে মশলা মাখানোর পালা। তাহলে চলো মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিই। আচ্ছা, আমি তো এই মশলাগুলো দিয়েই করি। তোমরা কি আরও অন্য কোনো মশলা দিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও তাহলে চেষ্টা করব ওইভাবে করার। তো দেখো, আমি মশলাটা মাছের গায়ে দিয়ে দিলাম। এবার মশলার বাটিটাও ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব, পরে আর কোনো জল দেব না। এবার একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সাজিয়ে দেব। হয়ে গেছে মাখানো। এবার আমি টিফিন বক্স নিয়ে নিই একটা। তারপরে মাছগুলো টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবার বাকি মশলাটাও এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব মাছের ওপর দিয়ে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা ঢেকে দিলাম। এরপরে আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে এবার কড়াইতে করে একটু জল দিয়ে এর মধ্যে টিফিন বক্সটা ছেড়ে দেব। 20 মিনিটের জন্য ছেড়ে দেব, দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসব। এই দেখো, 20 মিনিট পরে হয়ে গেছে। এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে টিফিন বক্সটা নামিয়ে নেব। টিফিন বক্সটা নামিয়ে নিয়ে এসেছি। চলো তাহলে এবার টিফিন বক্সটা খুলে দেখি কেমন হয়েছে। টিফিন বক্সটা ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে তাহলে ভালো হতো। আসলে এতটাই ভরে গেছে যে মাছগুলোকে নাড়ানো যাচ্ছে না। তো চলো, গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাপা
তোমাদের কার কার ভালো লাগে, জানি প্রত্যেকেরই ভালো লাগে এই রেসিপিটি। তাও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এইভাবে কোনোদিনও করনি একবার করে দেখবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে।